করার জন্য হাজির হয়েছি। শুধু আপনাদের সম্মুখে আমি সহিহ বুখারী কিতাবুল জিহাদের একটি হাদিসে পাকের উদ্ধৃতি দিয়ে আমার কথা আমি শেষ করে দিব। সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি হাদিস বর্ণনাকারী, তিনি ইরশাদ করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দীর্ঘদিনের খাদেম, তিনি ইরশাদ করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আশজাআন নাস ওয়া আজওয়াদান নাস ইলা আখিরিল হাদিস আও কামা ক্বাল আও ক্বালা নাহবা আও ক্বালা মিসলা। এই জাতীয় হাদিস আরো রয়েছে। সাইয়্যিদুনা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ওই হাদিসের রাবি। তবে হাদিসের মধ্যে আলফাজের মধ্যে কিছু ব্যবধান আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওটা সহিহ বুখারী প্রথম পারা শুরু দিয়ে আছে। উভয় হাদিসের মর্মার্থ হলো, সাহাবায়ে কেরামের আনাস বিন মালিক, আব্দুল্লাহ বিন আব্বাস, সমস্ত সাহাবায়ে কেরামের বক্তব্য হলো যে আমার প্রিয় নবী আকা মাওলা রাসূল করিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, একেবারে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব জাতির মধ্যে, গোড়া সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মানব জাতি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহর কোরআন। সমগ্র সৃষ্টির মধ্যে মানব জাতি হলো সবচেয়ে সুন্দর। সবাই বলুন না সুবহানাল্লাহ। মানব জাতির চেয়ে সুন্দর সৃষ্টির মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না। এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব কুলের মধ্যে, এখানে নবী, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, নওজবান, উকাবা, আলেম, ফাজেল, মুহাদ্দিস, মুফতি, ব্যারিস্টার, লয়ার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ সমগ্র মানব কুলের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত, সবচেয়ে বেশি সুন্দর আকা মাওলা হুজুরে পুরনূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা নবীর সৌন্দর্যের সাথে, আমার নবীর হুসনে জামাল, আমার নবীর সৌন্দর্যের সাথে সৃষ্টির আর কোনো কিছুর সাথে কোনো তুলনা, উচ্চস্বরে বলুন না, কোনো তুলনা। নবীগণের মধ্যে কয়েকজন নবী বেশি সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবিউল্লাহ বড় সৌন্দর্য মণ্ডিত ছিলেন, বড় চেহারার মধ্যে অন্যরকম রৌনক ছিল, যার সামান্য তজল্লি দেখে, এটা আল্লাহর কোরআন সূরা ইউসুফ, কত বড় সুন্দর ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তার সৌন্দর্য কিরকম ছিল, গোটা চেহারা দেখে নাই মিশরের যুবতীরা, মিশরের সুন্দরী সুন্দরী রূপসী মেয়েরা, শুধু সামান্য একটু নেকাব। ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য সহ্য করতে পারত না। একটু ওনার চেহারার মধ্যে নেকাব ছিল, সামান্য নেকাব, পর্দা একটু উপরে তুলেছিল, সামান্য তজল্লি দেখেছিল, সামান্য। আমি হুজুরের কথা বলতে বলতে, হুজুরের শাহজাদা, বড় শাহজাদা, ছোট শাহজাদা, হাটহাজারী দরবারের মধ্যমণি, হুজুরের বড় শাহজাদা, জেবে সজ্জাদা, শাহ সুফি মাওলানা সৈয়দ আমিনুল হক আল কাদরি, হুজুরের লখত জিগর, ছোট শাহজাদা, হুজুরের যারা ওলাদ, আলহামদুলিল্লাহ মাহফিলে তশরিফ ফরমা হয়েছেন। সবাই বলুন না আলহামদুলিল্লাহ, উচ্চ স্বরে বলুন না আলহামদুলিল্লাহ। যার উর্সে পাকে আমরা এসেছি, উস্তাদুল উলামা আল্লামা আজিজুল হক আল কাদরি,
ওনার গোড়া জিন্দগি আমরা এখন অফিসে কথা বলে আসতেছি। আল্লামা আজিজুল হক আল কাদেরীর গোড়া জীবনের কেরামত, ওনার বুজুর্গি, ওনার ইলম আমল, ওনার শান ও মান, এগুলার পিছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন আল্লামা গাজী শেরে বাঙ্গালা। এমনকি হুজুরের নামও আল আজিজুল হক আল কাদেরী, ঠিক কিনা? হুজুর যখন দুনিয়াতে আসলেন, এই আমরা যার উর্সে পাকে এসেছি, এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, তখন হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির নিকট ফরিয়াদ করা হলো যে হুজুর এই নবজাত শিশু, ওনার নাম কি দেয়া হবে? হুজুরে হয় দে আর কি নাম দিবে, ও আর গান দিবে দেরি, আর কি নাম দিবে, আর গান দিবে দেরি। হুজুরের জুবানে দিবে আরি আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি জুবান দিয়ে বের হয়েছে, বস হুজুরের নামও কি হয়ে গেছে? আল্লামা আজিজুল হক আল কাদেরী। এ বাবা নাম ভাই হুজুরের গান, আর তার নাম দিয়ে দে আর নাম তোয়াই দে মা বাপে বা হুজুর হলে, কিন্তু ইবেন নাম তোয়াই দে আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি। শুধু নাম তোয়াই দেন, নিজের নাম মান দিবে লাগি, সুবহানাল্লাহ হো না। যাই হোক, আমার কথা ছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সামান্য ঝলক দেখেছিল মিশরের যুবতী সুন্দরী রমণীরা, সহ্য করতে পারে নাই। আল্লাহর কোরআন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তোমরা ছাত্ররা জানো এটা বাবে তফিল মোবালাগা হাসিয়ত। মিশরের রমণীরা শুধু হাত কেটেছে তা নয়, ওনারা সৌন্দর্য দেখে ইউসুফ আলাইহিস সালামের সামান্য সৌন্দর্য, সামান্য ঝলক, কিছুমাত্র কিঞ্চিত পরিমাণ সৌন্দর্য দেখে দিশাহারা হয়ে গিয়েছিল, বিভোর হয়ে গিয়েছিল। কি দেখলাম। হাতে চুরি ছিল, চুরি দিয়ে লেমু ফল ফ্রুট কাটতেছিল, কিন্তু কি ফল কাটছে না লেমু কাটছে? লেমু ফল কাটতে গিয়ে গোড়া শরীর কেটে ফেলেছে, গোড়া হাত কেটে টুকরা টুকরা করে ফেলেছে। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, গোড়া হাত কেটে ফেলেছে। কতটুকু কেটেছে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় অনেক কথা বলেছেন, কিন্তু সাধারণ অর্থ হলো তারা খাত কেটে ফেলেছে মিশরের যুবতী রমণীরা। গোড়া রক্ত লাল হয়ে গেছে, দস্তরখান লাল হয়ে গেছে, তাদের খবর ছিল না। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম এভাবে নবীদের মধ্যে কয়েকজন নবীর কথা আছে, সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন সাহাবায়ে কেরামের নাম রয়েছে। দহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের সৌন্দর্যের কথা হাদিসে পাকের কিতাবে এসেছে, ইতিহাসে এসেছে। তো আমার নবী কি ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, না আমার নবীর সৌন্দর্য আরো বেশি? আরে ইউসুফ নবিউল্লাহ, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যিনি যা সৌন্দর্য পেয়েছেন, ওনার সমস্ত সৌন্দর্য হলো আমার নবীর সৌন্দর্যের সামান্য ঝলক, আমার নবীর সৌন্দর্যের সামান্য অংশ। সূর্য যেই নূর পেয়েছে, চন্দ্র যেই সৌন্দর্য পেয়েছে, কোটি কোটি গ্রহ তারা নক্ষত্র, দহিয়াতুল কলবি আব্দুল্লাহ বিন বজলি, গোড়া পৃথিবীর মানব জাতি যে সৌন্দর্য পেয়েছে, এটা আমার পেয়ারা রসুলের। এমনকি আরশ কুরসি, লৌহ কালাম, সাত আসমান, আট বেহেশত, হুরাইন, হুরাগালমান, জান্নাতের হুরাইন যে সৌন্দর্য পেয়েছে, এটা তো আমার নবীর সৌন্দর্যের কোটি কোটি ভাগের সামান্য ঝলক। সুবহানাল্লাহ বলেন না, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। এখন একটা প্রশ্ন আছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছে, আমার নবীর নূরানি চেহারা দেখে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লাখের উপর আমার নবীর সাহাবী, লাখের উপর। কেউ কেউ বলেছেন 1,24,000, 1,10,000, 1,14,000, মোটামুটি লাখের উপর আমার নবীর সাহাবায়ে কেরাম। কেউ কি আমার নবীর নূরানি চেহারা সৌন্দর্য দেখে হাত কেটেছে?
এটা ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা মহিলারা হাত কেটেছে, এটা তো আল্লাহর কোরআন, সূরা ইউসুফ তার প্রমাণ। কিন্তু আমার নবীর সৌন্দর্য দেখে, আমার নবীর সৌন্দর্য তো হলো ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্যের চেয়ে আরো কোটি গুণ বেশি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। গোড়া কায়নাত, গোড়া সৃষ্টি জগতের সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যের সামনে কোরবান। আমার নবীর সৌন্দর্যের সামনে কোটি কোটি ভাগের সামান্য কতরা। সুবহানাল্লাহ বলেন না। তারপরেও আমার নবীর সৌন্দর্য দেখে কেউ হাত কাটে নাই। কেন জানেন? এর একটা ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম তার ব্যাখ্যা দিয়েছেন।